নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত গ্রাম সুরাহা চান এলাকাবাসীরা। বর্ষার জেরে উত্তরের নদীগুলি ফুলে ফেপে উঠেছে, যার জেরে নদীর পার্শ্ববর্তী এলাকার মানুষদের সমস্যা বৃদ্ধি পেয়েছে। ময়নাগুড়ি ব্লকের মাধবডাঙ্গা 2 গ্রাম পঞ্চায়েতের পূর্ব হারমতি সরকারপাড়া এলাকায় ধরলা নদীর ভাঙন শুরু হয়েছে। নদীর করাল গ্রাসে ইতিমধ্যেই 3-4টি বাড়ি নদীগর্ভে তলিয়ে গিয়েছে। পাশাপাশি চা বাগান এবং বাঁশ বাগানও নদীতে তলিয়ে গিয়েছে। এদিকে নদী ভাঙন যেভাবে জনবসতি এলাকার দিকে এগিয়ে আসছে, তাতে বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। ভাঙন এতটাই এগিয়ে এসেছে যে নদীর পাশের রাস্তাটিও নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন। তাই স্থানীয়রা প্রশাসনের কাছে আবেদন করেন যে দ্রুত এই এলাকায় ভাঙন রোধে উদ্যোগ গ্রহণ করুক। দেখা গেল এই নদীরই ভাঙছে, দেখা যাচ্ছে ওইখানে কি বাড়ি ঘরও ছিল? কি হ্যাঁ, বাড়ি ছিল তো। কয়টা বাড়ি ছিল? 3টা বাড়ি ছিল ওখানে। ওখান থেকে বাড়িগুলো কোথায় গেল? সরে গেছে, ভেঙে গেছে। নদীটা কি করে থাকবে? কোন নদী ওটা? ওটা ধরলা নদী, একই নদী। মানে ওই মানে যে জায়গাটা ভাঙছে সেই জায়গাটার নাম কি? ওই হারমতির এরিয়ায়, হারমতি এরিয়া। পূর্ব হারমতি। তো ওখানে ভাঙনটা আস্তে আস্তে কত দূর যাচ্ছে? ভিতরে যাচ্ছে, প্রায় 1.5-2 বিঘা ভিতরে চলে গেছে। আপনাদের কি চাষের জমি নষ্ট হয়েছে? চাষের জমি, চা বাগান, ওই যে ওগুলো স্পট দেখেন, ওগুলো দেওয়া আছে। আচ্ছা, এর আগে যে আমরা বিডিও অফিসে দেওয়া আছে, সেচ দপ্তরে দেওয়া আছে। এই ভাঙন যদি ঠেকানো না হয় তাহলে কি হবে? তাহলে করতে হবে আমাদের সমস্যা হয়ে দাঁড়াবে। তো বললাম যে দেখা যাচ্ছে ওখানে একটা রাস্তাও আছে পাশে। রাস্তাটা ভাঙছে। রাস্তাটা তো মনে হয় যে আপনার যেভাবে ভাঙন হয়েছে, তো রাস্তা আগামী দিনে রাস্তা থাকবে না। রাস্তা তো আরো ওইদিকে ছিল, অনেক ওইদিকে। আচ্ছা, ভাঙতে ভাঙতে জমি ছাড়তে ছাড়তে চাপা। তখন আপনারা আসা যাওয়া করবেন কি করে? এখন যে পরিস্থিতি, এখন তো চাপানোর মতো রাস্তাই নেই। ওই রাস্তায় যদি চলে তখন যাতায়াত করবেন কি করে? কি করে অসুবিধা হবে, এখন কি করে করবো? আপনার নাম? আমার নাম হরিবিলাস রায়। সুশান্ত চন্দ্র মণ্ডল। তো আপনি তো এই গ্রামেরই বাসিন্দা। হ্যাঁ, তো আপনাদের এখানে যে ভাঙনটা হচ্ছে, এই ভাঙনটা নদীটা কি? নদীটা তো বাঁশঝাড়, চা বাগান। কি নাম এটা? নদীটার নাম কি? এটা হচ্ছে পূর্ব হারমতি, হচ্ছে ধরলা নদী। বললাম এখানে কত কি কি ভেঙে গেছে আপনার এই? এখানে চা বাগান ভেঙে গেছে, বাঁশঝাড় ভেঙে গেছে, অনেক লোক পড়ে ওখানে আহত হয়েছে। আর বাড়ি রাস্তা দিয়ে যাতায়াত করতে পারে না। কটা বাড়ি এখানে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে? 3-4টে বাড়ি তো নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে। ওদেরকে অন্যত্র চলে যেতে হয়েছে। প্রতি বছরই কি জলের সময় এরকম করে ভাঙতে থাকে? হ্যাঁ, প্রতি বছরই না ভাঙে এটা, বর্ষার সময়। হ্যাঁ হ্যাঁ। কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি যে এর একটা ব্যবস্থা হোক এবং তাড়াতাড়ি একটা ব্রিজ হলে খুব ভালো হয়, এখানকার লোকের সুবিধা। ব্রিজ কি করলে আপনাদের ভালো হবে? ওখানে পাথর দিয়ে একটা বাঁধের মতো ব্যবস্থা করে দিলে তাহলে ওখানে একটু সুবিধা হয়। মানে ওদিক দিয়ে অনেক বাচ্চা কাচ্চা স্কুলেও না যায়, অনেক বাচ্চা কাচ্চার সমস্যা হতে পারে। এখন বাধ্য হয়ে অন্য দূর রাস্তা দিয়ে ঘুরে যেতে হচ্ছে। আপনার নাম? আমার নাম সুশান্ত চন্দ্র মণ্ডল। আচ্ছা, ওইদিকে তাকান, ওইদিকে দুজনেই তাকান।